নিয়মিত বেতন প্রদানের দাবি গেস্ট লেকচারারদের। কলেজগুলিতে গেস্ট লেকচারাররা নিয়মিত বেতন পান না। প্রতি বছর ইন্টারভিউ দিয়ে তাদের কাজে যোগ দিতে হয়। এসব বন্ধ করতে হবে, এই দাবি তুলেছে অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার তাদের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। একই সঙ্গে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গেস্ট লেকচারারদের কাজের স্থায়িত্ব প্রদান করতে হবে, প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন দিতে হবে। সেই সঙ্গে তাদের আরও একটি দাবি হচ্ছে, যেহেতু কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, তাই তাদের স্টেজ এইডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করতে হবে। তাদের দাবির প্রেক্ষিতে উচ্চ শিক্ষা দপ্তর কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। গেস্ট লেকচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হায়ার এডুকেশন ডিরেক্টরের কাছে একটা ডেপুটেশনের জন্য আমরা এসেছি। আমাদের দাবি যে প্রথমত আমরা সবাই এখানে যোগ্যতা নিয়েই বছর বছর ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু বছর বছর কেন ইন্টারভিউ দেওয়া, সেই বছর বছর ইন্টারভিউ দেওয়া বন্ধ করতে হবে। এক 2 নম্বর হচ্ছে আমাদের যে বেতন যেটা দেওয়া হয় সেটা যেন মাসেরটা মাসে দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে দেওয়া হয়। দেখা যায় কি 3-4 মাস চলে যায়, 1 বছর চলে যায়, আমরা বেতন পাই না। লাস্ট আমরা যে স্যালারি পেয়েছিলাম সেখানে প্রায় অনেকেই 8 মাস পর, কি 1 বছর পর, কেউ 6 মাস পর, কেউ 4 মাস পর পেয়েছে। তো আমরা সেটা চাই না। আমরা চাই যে আমাদের যে কাজের নিরিখে যে বেতন যেটা দেওয়া হয় ক্লাসের নিরিখে, সেটা যেন অবশ্যই প্রতি মাসে দেওয়া হয়। আরেকটা হচ্ছে কি, আমাদের কলেজগুলিতে শিক্ষক স্বল্পতায় ভুগছে, সেখানে যাতে আমাদের স্টেট এডেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়, সেই দাবি আমাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।